প্রসাদ প্রাপ্তেন ভক্ষয়, প্রসাদ যখনই হাতে নেবেন সঙ্গে সঙ্গে মুখে দিয়ে দেবেন, বেশিক্ষণ দেখবেন না। কেন? প্রসাদ দেখলে বিবেক জ্ঞান জাগে। বোঝা গেল না? বুঝলেন কি না? ইস, আপেলের খোসা ছাড়া এনে বিচার এসে গেল, অমনি অপরাধ হয়ে গেল। ওই জন্য প্রসাদ প্রাপ্তেন ভক্ষয় হস্ত্রং শির পপুচ্ছতে, নাকি? কিরম ঘাড় নাড়তেছে দেখো তো। প্রসাদ খেলে হাত হেঁটো হয়, হেঁটো আর ধুতে হয়। ও যারা মূর্খ লোক তারা চরণামৃতটা খেলো, কে হাতটা মাথায়, ওসব মূর্খ লোকেরা করে। চরণামৃত খেলো, প্রসাদ খেলো। আবার কেউ কেউ দেখবেন গোটা গাময় মাখছে। ছি 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 ছি। আরে প্রসাদ তো গোটা দেহটা প্রসাদ হয়ে গেল। তুমি জানো, তুমি কি জানো তোমার নিজের দেহেতে 18টা তীর্থস্থান আছে? তুমি জানো? আমার ভিডিওগুলো দেখবে, দেহে কোন কোন স্থানে 18টা তীর্থস্থান আছে। সেগুলো অপবিত্র হয়ে যাবে। সেগুলো অপবিত্র হয়ে গেলে গোবিন্দ তোমার দেহের মধ্যে আর আসতে পারবে না। বিশেষ করে এঁঠো সগড়ি এগুলো খুব মেনে চলবেন। আর শৌচ অশৌচ এগুলো মেনে চলতেই হবে, না হলে আপনার দেহ অপবিত্র হয়ে যাবে। যখনই অপবিত্র হয়ে যাবে আপনি পিচো স্কুলে জন্ম পাবেন, বুঝলেন না? ওই ভূত পিচাসের দিকে চলে যাবেন, আর মানুষ থাকবেন না। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। দেখবেন অনেকেই আছে কোলের মধ্যে খাবার নিয়ে বসে বসে খাচ্ছে, সব এঁটো হচ্ছে না। এই বিচারগুলো রাখবেন। আপনি হিন্দু ঘরে জন্মেছেন, কি করেন? কোলের মধ্যে খাবারটা নিয়েছে, আবার দেখবেন অনেকে বাঁ হাত দিয়ে রুটি ছিঁড়ছে, ডান হাত দিয়ে খাচ্ছে, আবার সেই হাতেই। মাঝে মাঝে দেখি তো ভাবি, এ জন্মে তবুও পেয়েছে, পর জন্মে বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা। বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা। কার কপালে কি লিখেছে বোঝা যাবে? কাউকে দিল অট্টালিকা, কাউকে দিল অট্টালিকা, কারো গাছতলা, কারো কপালে কি লিখেছে যায় না রে বলা। দিদি কার কপালে কই লিখেছে যায় না রে বলা। যেমন কর্ম তেমনি ফল, গভীর ভূমিতল, কারো জীবন সুখে কাটে, কারো চোখে জল। যেমন কর্ম তেমনি ফল, গভীর ভূমিতল, কারো জীবন সুখে কাটে, কারো দুর্নয়নে জল। বুঝে নেওয়া গেল? প্রসাদ চাপে মাধুদার সোনার থালাটা পিছন দিকে রেখে ভজন করছে। আগেই বলেছি সোনায় অহংকার বাড়ে। পুরীর পান্ডারা লাঠিয়াল নিয়ে সোনার থালা খুঁজতে বেরোলো। কোথায়? কে হবা উত্তরে, কে হবা দক্ষিণে, কে হবা উত্তরে, শোভনে ধাইয়া যায় যাহা মাধুদাস, কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। এই দেখ সামনে হরি হরি আর পিছনে থালা চুরি, দেখেছিস? ও বাবাজি ভগবাইটি লড়া পপুড়ে না, পপুড়ে থামে বলো চুরি করেছি কিটা, পকড়ে বাড়ি পুত্তি দিব। ও ভাই এ হবে না, গুছিয়ে গাছের সঙ্গে বাঁধ, বেঁধে চাবুক দিয়ে মার। ওকে মারো, ওকে মারো, মারো 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 মারো। চোরু চোরু বলি সবে করে বেত্রাঘাত, চোরু চোরু বলি সবে জগন্নাথ আমি তো চোরু তো এরাই আমায় মারে। চোরু চোরু বলি সবে করে বেত্রাঘাত, রক্ষা করে জগন্নাথ করে বেত্রাঘাত। আমায় রক্ষা
করো জগন্নাথ, রক্ষা করো। ভক্তির লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত, ভক্তির লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত। বলি ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল। ভক্তের আঘাত নিজ অঙ্গে গ্রহণ করলো জগন্নাথ, সারা অঙ্গটা ফেটে গেল। এদিকে ভক্তের যখন জ্ঞান ফিরল, অচৈতন্য অবস্থায় মাধু দাসের দেহটা ফেলে রেখে পান্ডারা ফিরে গেল মন্দিরে। মন্দির আর খোলা যাবে না। ইন্দ্রদুম্ন রাজাস্তি গুন্ডিচা দেবী মন্দিরের দ্বার উন্মোচন করে চমকে উঠল। কি দেখে? মন্দিরের জগন্নাথ মাটির ওপর উপুড় হয়ে পড়ে আছে, সর্বাঙ্গ ফেটে গিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। বল জগন্নাথ বল, কে তোর অঙ্গে এমন করে আঘাত করেছে? দৈববাণী হলো, রানীমা আমায় কেউ মারেনি মা, আমার পান্ডারা বিনা দোষে আমার এক ভক্তকে প্রহার করছিল, আমি ভক্তের অঙ্গের আঘাত নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানীমা, আমার সেই ভক্তকে আমার পক্ষে ফিরিয়ে দাও, না হলে আমাকে নীলাচল থেকে বিদায় দিয়ে দাও। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন রানীমা ভক্তকে ফিরিয়ে আনার জন্য। মাধুদাস জ্ঞান ফিরে পেয়ে বলে উঠল, জগন্নাথ কে বলে তোমার করুণা নেই? নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, নিজেই মার খাওয়ালে, তোমার ধামে আর থাকবো না। এই মুহূর্তে চলে যাচ্ছি মধুময় শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে গেলে প্রথম দর্শন করতে হয় কোন ভগবানকে? কোন মন্দির? বৃন্দাবনে গেছো তো? বৃন্দাবনে গেলে প্রথম দর্শন করতে হবে কোন মন্দির? না হলে বৃন্দাবনে যাওয়াই বৃথা। শাস্ত্র নির্দেশ। সেটা কোন মন্দির? প্রেম সে বলো বাঁকে বিহারী লাল কি জয়। ভোরবেলা একাদশীর পরের দিন ভোরবেলা এসছে বাঁকে বিহারী লালকে দেখতে। हम नहीं पड़ता करो मुरारी वृंदावन के, वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी, वृंदावन रूपनी रखी में नाव बलिहारी, हम तेरी चरण का प्रेम पुजारी। रूपनी रखित जाओ बलिहारी, हम तेरे चरण का प्रेम पुजारी। रवित जाओ बलिहारी, हम तेरे चरण का प्रेम पुजारी, हम तेरे चरण का प्रेम पुजारी। वृंदावन के हम के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी। प्रेम से बोलो बाके बिहारी लाल की। আপন মনে নাচছে আর গাইছে। একজন চানা ভাজা বিক্রেতা প্রত্যেক দিন ছোলা ভাজা বেচতে যাওয়ার সময় বাঁকে বিহারীকে প্রণাম করে যায়। আজকেও প্রণাম করতে এসে দেখছে ছেলেটা নাচছে আর গাইছে। ও ভাই, কাল একাদশী করেছিলে? হ্যাঁ। এ নাও এক ঠোঙা ছোলা ভাজা নাও, দ্বাদশীর পারণটা সেরে নেবে। মাধুদাস ছোলা ভাজার ঠোঙাটা নিয়ে বলছে, আচ্ছা এত ছোলা ভাজা একা খাওয়া যায়? কি গো, কাল তো একাদশী গেছে, এখানে কেউ আছো কালকে একাদশী করেছিলে? তাহলে আমার কাছে অনেক ছোলা ভাজা আছে, অর্ধেক গুলো দিয়ে দেবো, দ্বাদশীর পারণ সেরে নেবে। কি গো, কেউ আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি আছি গো। তুমি কোথায়? আমি থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, অন্তরে আছি অন্তরে। এই গড়ে দূরান্তরে
থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড়ই দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে দূর হতে দূর 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 দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে যে পেয়েছে আমায় তার অন্তরে আমি থাকি তার অন্তরে পেয়েছে আমায় তার অন্তরে আমি থাকি তার অন্তরে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে পেয়েছে আমায় অন্তরে আমি থাকি তার অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় অনন্তরে, আমি বড় অনন্তরে আমি বড়ই অনন্তরে, আমি বড় অনন্তরে পেয়েছে আমার অন্তরে, আমি বড় অনন্তরে, পেয়েছে আমার অন্তরে আমি বড়ই অনন্তরে পেয়েছে আমায় অন্তরে আমি বড় অনন্তরে পেয়েছে আমার অন্তরে আমি বড়ই অনন্তরে পেয়েছে আমায় অন্তরে আমি তো অনন্তরে থাকি অন্তরে আছি অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে হতে দূরে দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে হতে দূরে দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে হতে দূরে দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে মাধুদাস জানালার ফাঁক দিয়ে দেখলো কি কৃষ্ণ বরণ শিশু মুরলি বাজার বাজায়, কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায় বাজায় পিছানি দিয়া রে ডাকে আয় আয় আয়, কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায় বাজায় এই দেখো তুমি ভেতরে আমি বাইরে, তোমায় ছোলা ভাজা দেবো কি করে? ভগবান জানালার ফাঁক দিয়ে হাতটা বার করে দিয়েছে। তাও হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর মাধুদাস বলে উঠলো এই যে এমনি এমনি ছোলা ভাজা দেবো না, তবে আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো না। আগে হাত বাঁধারো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা ছাত্র ধরে শপথ করে বন্ধু হয়ে থাকবো মোরা গরম গরম জীবন মরণ গরম গরম জীবন মরণ বন্ধু হয়ে থাকবো না। গরম গরম জীবন বড় বন্ধু হয়ে থাকবো মোরা আত্মা ধরে শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা ছাত্র ধরে শপথ করে বন্ধু হয়ে থাকবো মোরা বন্ধু তোমার নাম কি? আমার নাম গোপাল বন্ধু। তোমার নাম কি গো? মাধুদাস। আজ
থেকে তাহলে দুজনে বন্ধুত্ব রইল। শোনো না বন্ধু, তুমি তো ভেতরে, আমি বাইরে, তুমি সব ছোলা ভাজা খেয়ে নাও, আমি বাইরে আবার চেয়ে খাবো। ভগবান বলে তা কি করে হয়? বন্ধু যখন বলেছো এসো একসঙ্গেই খাই। আজু কি আনন্দ হলো বৃন্দাবনে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে। কি আনন্দ হলো বৃন্দাবনে, আজ কি আনন্দ হলো বৃন্দাবনে। ভক্ত। এখানে রেখে দিচ্ছি 11টা বাজে। ঈশ্বর এক, ভিন্ন ভিন্ন কলেবর। যিনি বৃন্দাবনে বাঁকে বিহারী লাল, তিনি নীলাচলে জয় জগন্নাথ। মাধুদাস চলে এলো পিপুল বৃক্ষের তলায় ভজন কুটিরে। জগন্নাথ গোপাল বন্ধুর রূপ ধরে গেল মাধুদাসের পাতার কুটিরে। মাধু, এক জায়গায় যাবি? কোথায়? চল না মাধু, কাঁঠাল চুরি করতে যাই। চল না মাধু, কাঁঠাল চুরি করতে করতে যাই। বড় আশা জাগলো মনে, কাঁঠাল খাবো একে সনে। ভয় নেই তো, ভয় নেই তোর, যদি মোরা পাছে ধরা পড়ে যায়। চল না মাধু, কাঁঠাল চুরি করতে যাই। চল না মাধু, কাঁঠাল চুরি করতে যাই। চল না মাধু, কাঁঠাল চুরি করতে যাই, করতে যাই, করতে। ভক্ত ভগবান ঝাঁপ দিয়ে পড়লো রানীমার কাঁঠাল বাগানে। মাধু, পাড় একটা পাকা কাঁঠাল। আমি তো গাছে উঠতে পারি না বন্ধু। আরে গাছে উঠতে পারিনিস তো কি হয়েছে, একটা পারবি। উঠবো কি করে, পারবো কি করে? গাছে নাই উঠিস, আমার কাঁধে ওঠ। তুই আমায় পারবি বন্ধু? যে কৃষ্ণচন্দ্র কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধরে, তাকে বলছে তুই আমায় পারবি বন্ধু। ভগবান বলে ওঠ দেখি পারি কিনা। ভগবানের কাঁধের ওপর ভক্ত দাঁড়ালেন। এই যে এক হাতে ধরেছে কাঁঠাল গাছের ডাল, আর এক হাতে ধরেছে পাকা কাঁঠাল। ভগবানও দুই হাত দিয়ে ধরে আছে। কি মাধু, আমি কি কাঁঠাল খাবার জন্য এসেছি রে? আমি যার জন্য এসেছি সে আমি ঠিক নিয়ে নিচ্ছি। কি ধরেছে? কাঁধের ওপর রাখা ভক্তের চরণ দুটো চেপে ধরে ভগবান কাঁধে আর কি বলছে জানো? যেন জনম জনম এমন পাইরে, জনম জনম এমন বাইরে, বলি ভক্ত জনার চরণ ধুলি। জনম জনম এমন পাইরে, ভক্ত জনার চরণ ধুলি। বলি জনম আমার ধন্য হবে। ভক্ত জনার চরণ ধুলি, আমার ধন্য হবে। ওই ভক্ত জনার চরণের ধুলি, জনম জনম এমন বাইরে। যেই কাঁঠালে পাক দিয়েছে ধপাস, চোর চোর চোর। জোরে জোর ধর। ভগবান কি করলো জানো? ভক্তের পা দুটো এক ঠেলা মেরে সরিয়ে দিয়ে দৌড়াতে দৌড়াতে গিয়ে কাঁঠাল বাগানে পাঁচির দেয়া ছিল না, পাঁচিরটা টপকে ওপারে পড়েছে। উড়নির এক খণ্ড পাঁচিরের পেরেকে লেগে ছিঁড়ে রয়ে গেছে। সে যাই যাক, সোজা গিয়ে জগন্নাথ একবারে মন্দিরে, কোনো কিছু কেউ বুঝতেই পারবে না। এখানে এরা পান্ডারা ছুটে এলো, লাঠিয়ালরা ছুটে এলো, চোর গেল কোথায়? কাঁঠাল তো এখানে পড়ে। দেখে গাছের ডালেতে ঝুলিছে মাধু, গাছের ডালেতে ঝুলিছে মাধু। জয় জগন্নাথ বলছে শুধু, জয় জগন্নাথ বলছে শুধু। বলে বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাজাও বাজাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বাজাও বাজাও। ওর বিপদে পড়েছি গো, বন্ধু এবার বাজাও বাজাও। ওর বিপদে। বন্ধু তুমি বিনা মোর আর কেহ নাই, হই ভবানী। ওর বিপদে পড়েছি গো, বাজাও বাজাও, বাজাও বাজাও।
রানীমার কাছে ধরে নিয়ে গেল। রানীমা বলছে, বাবা এই ছোটবেলা থেকে চর্বি চুরি বিদ্যা ধরেছিস? ছি ছি ছি, গলায় মালা, তিলক সেবা করা, চুরি করছিস? মুখ সামলে কথা বলবেন। নিজের ঘরে চোর পুষে রেখে অপরকে চোর বলতে লজ্জা করে না? আমার ঘরে চোর, আপনার মন্দিরে জগন্নাথ আমাকে জোর করে নিয়ে চুরি করতে গেছিল, তাই কি আমি মিথ্যে বলছি নাকি? আসুন আমার সঙ্গে। বন্ধু, ও বন্ধু, তুমি চুরি করতে গেছিলে, হ্যাঁ কি না? বন্ধু নড়েও না, চড়েও না, নড়ো না চড়ো না, কোনো কথা বলে না, নড়েও না, চড়েও না, কোনো কথা বলে না, নড়ো না চলেও না। ও বন্ধু, তুমি চুরি করতে গেছিলে, হ্যাঁ কি না? কি করবে জগন্নাথ? রানীমার কাছে ধরা পড়ে যাবে, আবার ভক্তকেও বাঁচাতে হবে। কি করবে বেচারি? বন্ধু সত্যি কথা বলো, আমি নালে কিন্তু মাথা কুটে কুটে মাথা ফাটিয়ে ফেলবো। সত্যি বলো বন্ধু, চুরি করতে গেছিলে, হ্যাঁ কি না? কি করবে জগন্নাথ? অমনি ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, পুরনি খানি ছিঁড়ে রয়েছে। ইশারা করে দেখাইয়ে দিল, পুরনি কালি চিরে রয়েছে, বলি পাঁচিরে রই কেড়ে কেটে। পুরনি কালি চিরে রয়েছে, পুরনি কালি চিরে রয়েছে। জগন্নাথের স্বপ্নাদেশে রানীমাকে কৃষ্ণমন্ত্রে দীক্ষা দিয়ে মাধুদাস চলে এলো পিপুল বৃক্ষের তলায়। বৃদ্ধ দশা, একদিন পায়খানা করে জল আনবার ক্ষমতা নেই। ডাক দিল, গোপাল বন্ধু একবার আসবে? ওই পুরীর জগন্নাথ মাটির ভাঁড়ে করে জল এনে ভক্তকে শৌচ করালেন, নববস্ত্র পরিয়ে দিলেন। মাধুদাস বললে, বন্ধু জীবনের দুটো ইচ্ছা তুমি পূর্ণ করে দিও। কি কি দুটো ইচ্ছা? এক, আমার মৃত্যুর পর আমার দেহটা কেউ না স্পর্শ করে, তুমি নিজে হাতে আমাকে সমাধিতে রেখে দিও বন্ধু। আর জীবনের একটা ইচ্ছা বন্ধু, একবার আমাকে তোমার কোলে নেবে। তখনও জগন্নাথ বুঝতে পারেনি। ভক্ত মাধুদাস জগন্নাথের কোলে উঠে গলাটা জড়িয়ে ধরে বলে, বন্ধু আমি কি এমনি তোমার কোলে উঠলাম? তাহলে এবার সময় হলো, নিয়ে চলো ভব সিন্ধুর কুলে। এবার সময় হলো, নিয়ে চলো ভব সিন্ধুর কোলে। আমি আর কতকাল কাঁদব বল হরে কৃষ্ণ বলে। আমি আর কত গাই কাঁদবো বল হরে কৃষ্ণ বলে। এবার সময় হলো, নিয়ে চলো ভব সিন্ধুর কুলে। এবার সময় হলো, নিয়ে চলো বন্ধু ভব সিন্ধুর কুলে। জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল, জগন্নাথের কোলে মানু দেহ ত্যাগ করিল, ফুল বৃক্ষের তলায় সমাধিস্থ কইল, ফুল বৃক্ষের তলায় সমাধিস্থ করিল। এতে তো ভাবিয়া ভূমি গাইল, এত ভাবিয়া ভূমি গাইল, সমাধির উপরে লিখে ভক্ত মাধুদাস। সমাধির উপরে লিখে ভক্ত মাধুদাস। বিশেষ ঘোষণা, আমাদের কাছে রাধাকুণ্ডের প্রিয় তুলসীর মালা পাবেন। যদি কারো প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, পে করে নিতে হবে। এইবার চলুন, ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। ভজলীলা গৌরীলা নাম সম্মিলন, ভজলীলা গৌরীলা নাম সম্মিলন। রাম ললিতা জয় শ্রী রাধা রম, রাম ললিতা জয় শ্রী রাধা রম। ধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন। ভক্ত সনে ভগবানের মধুর মিলন, ভক্ত সনে ভগবানের মধুর মিলন।